বৌমা, তোমাকে এর আগে আমি বলিনি তুমি এরকম ড্রেস পরে কোথাও যাবে না? কেন? এই ড্রেসটা আবার খারাপ কোথায়? তুমি খুব ভালো করেই জানো আমাদের বাড়ির মেয়েরা এসব নোংরা ড্রেস পরে বাইরে বেরোয় না। আপনি এই ড্রেসটাকে খারাপ বললেন? আপনি জানেন এই ড্রেসটার দাম কত? এই ড্রেসটার যা দাম তাতে আপনার মেয়ের 5টা জামা কিনা হবে। দেখো বৌমা, দামটা বড় কথা না। যে পোশাকটা পরলে তোমাকে 5টা মানুষ খারাপ চোখে দেখবে সেই পোশাকটা তুমি নাই বা পরলে। দেখুন, কে কি বললো সেটা দেখে আমার কাজ নেই। আমি শহরে থাকা মেয়ে, আমি ছোট থেকে মডার্ন ড্রেস পরেই বড় হয়েছি, তাই আমি আপনাদের মতো গাইয়া পোশাক পরতে পারবো না। বৌমা, তুমি যে এতটা নোংরা মেয়ে সেটা আমি আগে জানতাম না। যদি জানতাম তাহলে তোমার মতো মেয়ের সঙ্গে আমার ছেলের কোনোদিন বিয়ে দিতাম না। কপালটা তো আমার খারাপ যে আপনাদের মতো এরকম একটা চষা ফ্যামিলিতে এসে পড়েছি। এই, ওটা রিয়াজের বউ না? হ্যাঁ। রিয়াজ একটা হাফেজ সাহেব, তার বউর এরকম পোশাক কেন? শহরের মেয়েকে বিয়ে করেছে, এরকম হবে না তো কেমন হবে? আজকাল শুধু শহরের না, গ্রামের মেয়েরাও এরকম সাজ পোশাক পরছে। তাছাড়া শুনলাম নাকি মেয়েটার মুখে বিশাল জোর, কারো কথা শোনে না। দেখ বাপ, তোর বোর সাজ পোশাক দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কিছু বলতে গেলে মুখে মুখে তর্ক করে। এইভাবে চলতে থাকলে সমাজ আমাদেরকে কোন চোখে দেখবে? আর তাছাড়া তুই হাফেজ সাহেব, তোর একটা সম্মান আছে, লোকে দেখলে তোকে কি বলবে? আমি তোমাদেরকে তক্ষুনি বলেছি যে আমি ওই মেয়েকে বিয়ে করব না, তোমরা তাও আমার জোর করে বিয়ে দিয়েছো। ঠিক আছে, ও আসুক, ওকে আমি বুঝিয়ে বলছি। যাই বলিস, কাজের ফাঁকে আমরা সব বান্ধবীগুলো একসাথে দেখা করি, খুব ভালো লাগে। ভালো তো লাগবে, তোর বর তো একটা গাধা, তোকে কোনো কিছুতেই বাধা দেয় না, যত সমস্যা আমাদের। বাবা, আমার বর তো নাই গাধা, তোর বর আবার কি? সে তো তোর কথায় উঠবাস করে। না রে, ও এখন ভীষণ চালাক হয়ে গেছে, কিন্তু ও জানে না আমি কি জিনিস। আমার সাথে বেশি চালাকি করতে আসলে টাইট করে দেব। কি রে, তুই আবার মুড অফ করে বসে কেন? তোর মলপি স্বামী কিছু বলেছে নাকি? না রে, ও কিছু বলে না, ও ঠিক আছে। যত জ্বালা হয়েছে আমার ওই শাশুড়িকে নিয়ে, আমি যাই করতে যাই তাতেই বাধা দেয়। তাহলে আবার সমস্যা কোথায়? মেন লোকটা তো ঠিক আছে। লে, অত ভেবে লাভ নাই, আমাদের দুদিনের পৃথিবী, এনজয় করতে হবে। দেখো, তোমার কি পার্সোনাল কোনো জ্ঞান নেই? আমি এখানে নামাজ পড়ছি আর তুমি বসে বসে মোবাইল বাজাচ্ছ। তুমি নামাজ পড়ছো তো আমি কি করব? আমি কি তোমাকে বাধা দিতে গিয়েছি? তুমি আর নামাজের মর্ম কি বুঝবে? একজন মুসলিম ঘরে মেয়ে হয়ে নামাজ তো পড়োই না। দয়া করে এসব বন্ধ করো। রাস্তাঘাটে বেড়ানোর জো নেই। সবাই আমাকে ধরে ধরে বলছে তোর বউ নাকি মদ সিগারেট খায়। এসব শুনতে কি ভালো লাগে বলো? আমি একজন হাফেজ সাহেব, আমার একটা মান সম্মান আছে। তুমি নিজের কথাটা না ভাবো, আমার কথাটা তো একটু ভাবো। আমারও তো কারো কথা ভাবার টাইম নাই। সব কিছুতে ছেলেদের স্বাধীনতা আর মেয়েদের কোনো স্বাধীনতা নাই, তাই আমি যেরকম সেরকমই থাকবো। এতদিন ধরে তো তোমাকে কিছুই বোঝাতে পারিনি, আজকে আর কি বুঝবে? তোমার যা ইচ্ছা তাই করো। কি গো, এখন আবার সেজে গুজে তুমি কোথায় যাচ্ছ? তোমার তো কোনো কিছুতে খোঁজ খবর নাই। মেয়েটার বাড়িতে যে রোজ রোজ অশান্তি হচ্ছে, তুমি খোঁজ নিয়েছো? কই, পল্লবী তো আমাকে ফোন করেনি।
তাহলে তুমি কেমন ভাবো মেয়ে ফোন না করলে তার তুমি খোঁজ নেবা না, তাই আমার মেয়ে আমিই যাচ্ছি। আমার সংসারটা তো শেষ হলোই, এবার মেয়ের সংসারটা শেষ করতে চলেছে। কি গো বৌমা, আজ আবার সকাল সকাল কোথায় যাচ্ছো? আজ আমার মা আসবে, তাই বাজারে যাচ্ছি। তোমার মা আসবে, তুমি তোমার স্বামীকে বলবে তুমি কেন বাজারে যাচ্ছো? আমি গেলেই বা সমস্যা কোথায়? সমস্যা কিছুই নেই, তুমি এই বাড়ির বউ, আমি তোমাকে বাইরে যেতে দেবো না। এই বাড়িতে থাকতে হলে আমি যা বলবো তাই শুনতে হবে। আর তোমার যা যা দরকার হবে আমার ছেলেকে বলবে, ও সব এনে দেবে। এই জেলখানা থেকে মানুষ বাস করে, থাকবো না আমি এই বাড়িতে। কি হয়েছে বুড়ি, তুই এভাবে কাঁদছিস কেন? আমি যাই করতে যাই তাতে এত সমস্যা, সব কিছুর জন্য দায়ী হচ্ছে তোমরা। এসব কি হচ্ছে বিয়ান? রোজ রোজ এইভাবে আমার মেয়ের সাথে ঝামেলা করেন কেন? দেখেন বুবু, আমরা একটা সাধারণ গ্রামে বাস করি, আমাদের একটা মান সম্মান আছে। আর আপনার মেয়ে নোংরা ড্রেস পরে যেখানে সেখানে চলে যায়, আর আমরা কিছু বলতে গেলেই আপনার মেয়ের কাছে খারাপ হয়ে যায়। ও বাচ্চা মেয়ে, ওর বয়সের বা কি হয়েছে? এখন পড়বে না তো কখন পড়বে? আপনার মতন বয়স হোক, ও ঠিক হয়ে যাবে। সে তো বয়স হলে কি হবে দেখতে পাচ্ছি, আপনারও তো বয়স হয়েছে, আপনি আবার কি পরিবর্তন হয়েছেন? যেমন মা তেমন মেয়ে। কি বললে? এই বুড়ি তুই চুপ কর, বড়দের মতো কথা বলিস না। দেখিছো মা, দেখিছো এরা তোমাকেও ছাড়ছে না, তাহলে তুমি বলো আমি এখানে কিভাবে থাকি? তোকে আর এখানে থাকতে হবে না, আমি এখনই তোকে এখান থেকে নিয়ে চলে যাব। চল। দেখেন বুবু, এটা আপনি ঠিক করছেন না, আপনি এইভাবে কেন নিয়ে যাচ্ছেন? ও এখন যাক, ঠিক সময় হলে চলে আসবে। কি রে মা, কখন আসলি? ভালো আছিস তো? দেখে বুঝতে পারছো না কেমন আছে? তোমার মেয়ে কি বলতে এসেছে সেটা শোনো। কি হয়েছে মা? আব্বা, আমি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি। কেন? রোজ রোজ আমি আর ঝামেলা সহ্য করতে পারছি না, আমি আর ওই বাড়িতে যাব না। দেখ মা, স্বামীর সংসারে প্রত্যেকেরই ছোটখাটো একটু অশান্তি হয়, সেইগুলোকে মানিয়ে নিয়ে চলাকেই সংসার বলে। দেখবি কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। এভাবে আমি আমার মেয়ের জীবনটাকে শেষ করতে পারবো না, তার থেকে তুমি উকিল ডাকো, ডেকে ডিভোর্স করিয়ে নাও। তুমি কি সব উলটপালট বকছো? এতদিন ধরে তো আমার সংসারটাকে নষ্ট করেছো, এবার লেগেছো মেয়েটার পিছনে। মা হয়ে মেয়েকে বোঝাবে তা না, মেয়েকে আশকারা দিচ্ছ। আব্বা, আমার স্বামী না ভালো, কিন্তু ওই বুড়িটা খারাপ। আব্বা, একটু কাজ করলে হয় না? কি কাজ? তুমি তো ডাক্তার, তুমি তো সব কিছুরই ওষুধ দাও, তুমি আমাকে এমন কিছু দাও যেটা গেলে বুড়ি মারা যাবে। এটা তুই কি বলছিস? এটা আমি কোনোভাবেই করতে পারবো না। তা পারবে কেন? মেয়েটা মরুক, সেটাই তো চাইছো। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, জেল খাটতে পারবে তো? হ্যাঁ আব্বু, তুমি এমন কিছু ওষুধ দাও যেটা খেলে একদিনে মরবে না, আস্তে আস্তে মরবে। ঠিক আছে, তোদের সুখেই আমার সুখ। কি ব্যাপার, চলে আসলে যে? কেন, আমার বাড়ি আমি আসতে পারবো না বুঝি? সে তো পারোই। মা, সূর্য আজ কোন থেকে উঠেছে? ব্যাপারটা আজ কেমন কেমন লাগছে না? সেটাই তো ভাবছি।
খেয়ে দেখেন লেন, আপনার বিয়ানে আপনার জন্য পাঠিয়েছে। আমি এসব খাবো না। কি বলছেন মা? আপনি আমার উপরে এখনো রেগে আছেন? আমি কিন্তু আপনার উপরে রেগে নেই। লেন। না। না খেলে আমিও ছাড়বো না। হা করেন। মা, আমার রান্না সব কমপ্লিট। আপনারা হাত মুখ ধুয়ে খেলেন? বৌমা, তুমি ঘুম থেকে কখন উঠেছো? মা, আমি ঘুম থেকে ভোরবেলায় উঠেছি। উঠে বাড়িঘর পরিষ্কার করে রান্না বান্না সব সেরে ফেলেছি। যান, আপনারা হাত মুখ ধুয়ে এসে খেলেন। মা, তোমার বৌমা এতটা চেঞ্জ? বাপের বাড়ি থেকে আসার পরে এতটা ভালো কি করে হলো? নিশ্চয়ই ওর বাপ শাসন করেছে। যাক, ও যে ভালো হয়েছে এটা দেখেও আমার ভালো লাগছে। বাদ দে সব, তুই যেন আবার ওর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আমি কি কাজটা ঠিক করছি? খালি খালি ভালো সংসারটাকে নষ্ট করছি। হীরা তো আমাকে খারাপ কিছু বলে না, যা বলে আমার ভালোর জন্যই বলে। তাতে আমার স্বামী হচ্ছে একজন হাফেজ সাহেব, তার কথাও ভাবতে হবে। না না, আমাকে পরিবর্তন হতেই হবে, আমাকে ভালো হতে হবে। হ্যালো। হ্যাঁ মা, বলো। কি রে, তোর শাশুড়ি খবর কি? ওষুধটা ঠিকঠাক খাওয়াছিস তো? না মা, আমি আর আমার শাশুড়িকে মারতে চাই না। এ তুই কি বলছিস? হ্যাঁ মা, আমি তোমার কথা শুনে এই বাড়িতে আর অশান্তি করতে চাই না। এর থেকে ভালো হেরা যা চাই আমি সেভাবেই চলবো। বৌমা। হ্যাঁ মা। ঠিক আছে মা, আমি এখন রাখছি, পরে কথা বলবো। মা আমাকে ডাকছেন? হ্যাঁ মা, বলছি তোমার চুলগুলো কদিন ধরে দেখছি উস্কো খুস্কো হয়ে আছে। আসো, একটু তেল দিয়ে দিই। ঠিক আছে মা। বৌমা, তুমি যে এতটা পরিবর্তন হয়ে গেছো এটা দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ মা, আমি খুব অন্যায় করেছি, আপনাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। প্লিজ মা, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। দূর পাগলি, তুমি তো আমার মেয়ের মতো, তোমার উপর আমার আর কোনো রাগ নেই। আমি আর আছি কদিন, তারপর থেকে তো এই সংসার তোমাকেই চালাতে হবে। দেখেন মা, আমি আর আপনাদেরকে কষ্ট দেব না। আচ্ছা ঠিক আছে, আমি পানি টিপে দিচ্ছি, তুমি গা ধুয়ে নাও। মা, 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 কি হয়েছে তোমার? মা কথা বলছো না কেন? মা, মা, ও গো, তুমি তাড়াতাড়ি আসো। দেখো মা আর কথা বলছো না। মা, মা। মা, আপনার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি ভালো আছি। তুমি মায়ের কাছে বসো, আমি বাজারে থেকে ঘুরে আসি। ঠিক আছে। মা, আপনার শরীর এখন ভীষণ দুর্বল, লেন দুধটা খেইলেন। বৌমা, তুমি আমাকে কি খাওয়ালে?